মানে ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনটার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিস নি। সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললেই পারতিক, তুই মা বেটাকে গ্রাম ছাড়া করে দিত। এই কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। যাবো তো। মানে